একই কথা, গোপালের কথায় পেলাম ব্যথা। মন্ত্রী গোপাল এক আসনে, বলছি আমি জনে জনে। ও তুমি ভগবানকে যা খুশি বলো, তোমার রোজ দেরি করে আসা থামানো দরকার। তাই আজকের বেতন তোমার কাটা। আরাম হচ্ছে দিদা? হ্যাঁ, এবার তোরা যা। তোরা তো অনেকক্ষণ আমার কাছে বসে আছিস, প্রায় সন্ধে হয়ে এলো। হ্যাঁ, ও দিদা, তুমি এখন চুপটি করে শুয়ে থাকো, গোপাল দাদু আসবে, তারপর আমরা যাব। হ্যাঁ দিদা, কথা না বলে চুপ করে আমাদের কথা শোনো। ও কি কপাল করেছিলাম রে, যে আমার এত সুন্দর নাতি নাতনি। ওহ, তোরা সবাই খুব বড় হ, খুব বড় হ, খুব। বাবা, এখনো তোরা বসে আছিস? আমার সব সোনা চাঁদ নাতি নাতনি গো, সেই তুমি চলে গেলে তখন থেকে আমার পাশে বসে আছে। বারে, যখন তুমি আমাদের আবদারগুলো রাখো, যখন যা চাই তাই খেতে দাও। ঠিক বলেছিস গুলটে। যা, এবার তোরা বাড়ি যা, তোদের মা বাবা আবার চিন্তা করবে। যা যা যা। আমাদের মা বাবা জানে আমরা তোমার বাড়ি আছি। ঠিক আছে, কাল ঠিক সময় চলে আসিস। সাবধানে যাস বাবারা। দুর্গা দুর্গা। ওকি ওকি, উঠছো যে বড়, শুয়ে থাকো। ওমা, উঠবো না? তুমি খেটে খুটে এলে, তোমাকে একটু কিছু খেতে দিয়ে। আরে আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি কিছু একটা বানিয়ে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ গো? হ্যাঁ, এই সময় মেয়েকে খবর দিই না, মেয়ে আসলে কিছু তো কাজ করবে, তোমার কিছুটা সুবিধা হবে। না থাকুক, এখন টানাটানির সময়, এখন থাক। তা হ্যাঁ গো, মহারাজকে বলেছো কয়েকদিন একটু দেরি হবে? না গো গিন্নি, সে বলা যাবে না, এখন দেরি হলে বেতন কাটা যাবে। তার মানে আজ তো অনেকটা দেরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কি আর করা যাবে, আজ তো আমার একদিনের পুরো বেতন কাটা গেছে। তুমি তো এত মহারাজের জন্য করো, এসবের কি কোনো দাম নেই? হ্যাঁ? না গো গিন্নি, আগে কি করেছি সেগুলো সব অপ্রাসঙ্গিক। এখন কি করছি সেটাই আসল। ঠিক আছে, সবই জানি কাদের প্ররোচনায় মহারাজ আমার সাথে এরকম ব্যবহার করছেন। তা কাদের জন্য মহারাজ তোমার সাথে এরকম করছে? হ্যাঁ? শুনেছি কৃষ্ণনগরের মহামন্ত্রীর নাকি খুব অসুখ। হ্যাঁ, কি বললো তোমাকে? ওই বাচ্চাগুলো বলছিল মন্ত্রী মশাই নাকি কথা বলতে পারছে না। হ্যাঁ, হ্যাঁ গো, তাই মন্ত্রীর জায়গায় ভগবান মহারাজকে মন্ত্রণা দেবার জন্য এসেছে, বুঝলে? আর ভগবানের ফতোয়াতেই এখন আমার হাঁড়ির হাল। কি গোপাল দাদা, এত হনহন করে যাচ্ছ কোথায়? কোথায় আর যাবো, রাজসভায় দেরি হয়ে গেছে। আসলে ওই গিন্নির রান্নাটা করে তারপর আসতে হয় তো, তাই চলি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যেও। আজও দেরি। ও, গোপালের আর চৈতন্য হলো না। প্রতিদিন একভাবে দেরি কি করে হয়? শুনেছি ওর স্ত্রী ভীষণ অসুস্থ, সকালে ওর রান্না করে আসতে হয়। ও বাবা, ও কি রান্না করে নাকি? বাবা, গোপালের তো অনেক গুণ, এই চুলদারি কাটতে পারে। ওই একটা কথা আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। হ্যাঁ, আজ ওর বেতন কাটা যাবে। মহারাজ, আপনি খুব আশকারা দিয়েছেন গোপালকে, তাই ও সাপের 5 পা দেখেছে। একটা কথা বলি মহারাজ, আপনি গোপালের জন্য অনেক করেছেন, এবার গোপালকে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কিভাবে? বাহ বাহ, এ তো ভালো পরিকল্পনা। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, ঠিক আছে, ওকে আগে আসতে দাও। মনে করাতে হবে না মহারাজ, আমি জানি আজ বেতন কাটা যাবে। তা যাক, ঘরের মানুষটা তো বাঁচবে। গোপাল, আমার একটা কাজ তোমায় যে করে দিতে হবে। কি কাজ মহারাজ? রাজ্যে ভীষণ চোরের উপদ্রব বেড়েছে, তা আমার চোর খবর এনেছে রাজবাড়িতে যে কোনো সময় চোর আসতে পারে। তাই আমি মহারানীর কিছু দামি গয়না তোমার কাছে রাখতে চাই। মানে রাজবাড়ির সুরক্ষা ছেড়ে আমার ভাঙা কুড়ে আপনার কাছে অধিক সুরক্ষিত মনে হলো? গোপাল, তর্ক করো না, আমার আদেশ।
মানে বুঝেছো তো? সে তো বুঝেছি। আমাকে বলি দেবার প্রাথমিক কাজটুকু আমাদের ভগবান বাবুই করে দিয়েছেন। এটা কিন্তু মহারাজের পরিকল্পনা, আমার নয় গোপাল। সে আপনি বলতেই পারেন, কিন্তু আমি যতটা মহারাজকে চিনি, মহারাজ এইরকম জিলিপির প্যাঁচ মাথায় নিয়ে বসে থাকতেন না। যাকে তর্ক করে লাভ নেই। রাজ আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজাজ্ঞা পালন না করলে কি হবে জানো তো গোপাল? কারাবাস। সুতরাং রাজকার্য শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার হাত থেকে মহারানীর গয়নার বাক্সটা নিয়ে যাব। ভগবান, তাহলে এবার আমরা কাজে মন দিই। তার আগে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে আপনার দেওয়া অর্থটা মন্ত্রী গিন্নির হাতে দিয়ে আসি। ঠিক আছে, যাও যাও, মন্ত্রীকে আমার কুশল দিও। মন্ত্রী মশাইয়ের তো কথা বলা বারণ, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কাজ নেই। যুদ্ধক্ষেত্র প্রস্তুত। এবার গোপালকে বলি দেবার আয়োজন। মহারাজ, ভগবানের মোটা বুদ্ধির কাছে আমাকে যদি হেরে যেতে হয়, তবে সেটা গোষ্পদে ডুবে মরা ছাড়া আর কিছু নয়। ও শেখা ভাই, কিছু ঝুট গিল্টি করা গয়না দাও তো। কেন? মহারাজের দরকার, চোর ধরতে লাগবে। ও আচ্ছা, চোরকে টোপ, নকল গয়না, বুঝলে কি না? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এই নিন, এই নিন, এই। শোনো, কথাটা পাঁচ কান যেন না হয়, চোর সতর্ক হয়ে যাবে, বুঝলে কি না? মহারাজ একদম দিশেহারা হয়ে গেছে, বাচ্চা ছেলেদের মতো কাজ করছে। দেখি শ্যাকরার দোকানে গিয়ে যাচাই করে। সন্দেহ হচ্ছে এটা নকল গহনা। দেখি না অনুমান ঠিক কিনা। কি ব্যাপার গোপাল দাদা? আরে একটা বিপদে পড়ে এলাম ভাই তোমার কাছে। কিসের বিপদ? মহারাজ এক গাদা গহনা আমার কাছে রাখতে দিলেন। একবার দেখো দেখি এই গহনাগুলো খাঁটি কিনা। এই দেখো। আরে এই গয়নাগুলো তো আমার কাছ থেকে আমাদের নতুন মন্ত্রী এসে কিনে নিয়ে গেল, সব গিল্টি করা গয়না। তাই? কেন, কি বললো আমাদের নতুন মন্ত্রী? বলল চুরি বেড়ে গেছে, চোর ধরতে নকল গয়না চাই, মহারাজের নাকি আদেশ। যাক, তাহলে ভয় নেই। আসল নয় তো? আরে না না, বাজারে এটা 10 মুদ্রাও দাম হবে না। আহামরি বুদ্ধি বটে আমাদের ভগবানের। এই বুদ্ধি নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে। চলি গো, তুমি যেন এই কথার কাউকে বলো না, ওই আমাদের নতুন মন্ত্রী ভগবানকেও না। কথাটা মনে থাকবে। থাকবে গো গোপাল দাদা। মহারাজ, এটা কিরকম ছলনা হচ্ছে গোপালের সাথে? তা আমার তো কিছু জানবার আছে। আপনি আর কি জানতে চান? গোপাল কিনা মাঝে মাঝে আমার খুব অসহ্য লাগে। আমার ভালোবাসার সুযোগ নিয়ে অনেক ভুল কাজ করে। সবই আমার কানে আসে, কিন্তু দেরি করে আসে। মহারাজ, আপনার কানে উড়ে আসা খবরগুলো যে ভিত্তিহীন, সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। মানে আমি তো এই কথার কোনো অর্থ বুঝলাম না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আপনার এবং আপনার নতুন মন্ত্রীর কি অভিপ্রায় জানি না, তবে আমি নিশ্চিত আপনারা পরাজিত হবেনই হবেন। আপনি গোপালের হাতে নকল সোনার বাক্স তুলে দিলেন আমার নাম করে, এই মিথ্যে ঠিক নয়। দেখা যাক, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। লাট্টু আর লেত্তি, বলুন নতুন মন্ত্রী মশাই। মনে আছে তো আজকে রাতে তোদের কি করতে হবে? আমি একটু কানে খাটো তো, আর একবার বলবেন আগে। উফ, এই কালাকে নিয়ে তো ভারী জ্বালা হলো। না না, তালা ভাঙতে আমার জুড়ি নেই, মালা দিতে হবে না, মাল পেলেই হলো। লাট্টু, একে নিয়ে তো পাগল হয়ে যাবো। না না, মাদল বাজাতে হবে না, চুরি করতে গেলে কি মাদল বাজিয়ে যায়? কতবার বলেছি না তুই কথা বলবি না, তুই চুপ করে থাকবি। আপনি নিশ্চিন্তে যান, চুরি হয়ে যাবে। ঠিক মতো চুরি করতে পারলেই পুরস্কার আছে। ওরে বাবা, চুরি করলে পুরস্কার? এটা কি হলো? ও তো মাঝে মাঝে শুনতে পায়। বাবা রে, এ তো শিয়ানা কালা। ঠিক বলেছেন নতুন মন্ত্রী মশাই, আমার বড় জ্বালা। আমি এবার পালাই। আমাদের
আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে বোঠান, একদম চিন্তা করবেন না। নকল গহনা শ্যাকরার দোকান থেকে 10 মুদ্রা দিয়ে কিনেছি। আজ ওইটা গোপালের বাড়ি থেকে চুরি হবে, গোপাল চোর সাজবে, ব্যাস আমাদের উদ্দেশ্য সফল। ও মা, ও কতবার চেষ্টা করেছে, সফল হয়নি, আর আপনি কি অনায়াসে করে দিচ্ছেন। এখানে আসার নাম করে বেরিয়ে শ্যাকরার দোকান থেকে নকল গহনা কিনে মহারাজের হাতে দিয়ে তবে এলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, ভগবান ভরসা, গোপাল হবে ভরসা। আজ বড্ড গুমোট, এক ফোঁটা হাওয়া নেই। কি পাপ করেছি, এখন জেগে থাকতে হবে। এতদিন বটা ঘটাকে সামলেছি, এবার কাকে সামলাতে হয় কে জানে। আরে কানের যন্ত্রটা ঠিক আছে তো? হ্যাঁ, একদম টান টান আছে। সামনেই গোপালের বাড়ি, খুব চালু কিন্তু। আমরা কি বোকা নাকি? এবার আমাদের কাজ শুরু হবে। হবে না নাকি? একটু প্রয়োজন আছে, তুমি ঘুমো। মহারাজ যে গহনাটা রাখতে দিয়েছেন না, ওটার জন্য একটু জেগে আছি আর কি। গোপাল জেগে আছে, ও না ঘুমোলে তো কিছু করতে পারবো না। এই রে, এই কুকুর ডাকছে। তা চোরকে দেখে কুকুর ডাকবে না তো কে ডাকবে? ওরে একটু আস্তে বল, আস্তে আস্তে। এসে গেছে গোপালের বাড়িতে শীত কাটতে, সাহস বলিহারি। বুঝলে গিন্নি? হ্যাঁ, বলো। গহনাটা আর নিজের কাছে রাখিনি, বুঝলে। তা কোথায় রাখলে? ওই আমাদের দক্ষিণ দিকে যে কাঁটা ঝোপটা আছে না, ওইখানে একটা পোটলার মধ্যে রেখেছি। হায় হায় হায়, এ কি করলে? কেন, একদম সুরক্ষিত, কিচ্ছু চিন্তা করো না গিন্নি। আহা, তুমি আবার ওই কেন উঠে এলে বলো তো? আহা, তুমি কোন আক্কেলে কাঁটা ঝোপে গয়নার পোটলা ফেললে? হ্যাঁ গিন্নি, অতিথি এসে গেছে, ওদের শোনাতে হবে না, নইলে খেলা জমবে কেন। শোনো, কোন চোরের কম্ম নয় পোটলা চুরি করা। হ্যাঁ, পোটলা আছে দক্ষিণ দিকে, 3 পা সোজা, 3 পা বেঁকে, 3 হাত মেপে গর্ত করো, পোটলা খানা তুলে ধরো। চলো এবার শুতে চলো, ঘুম পেয়েছে। এ মা, এই গোপাল এত বোকা, সব তো বলে দিল। চল এবার দক্ষিণ দিকে যাই, তারপর 3 পা মেপে সোজা যাব, আবার 3 পা বেঁকে 3 হাত গর্ত করে পটকা নিয়ে আসি। গয়না চুরির জন্য পুরস্কার, আর সোনার গয়না মুফতে। এক, দুই, তিন, তারপরে বেঁকে 1, 2, এই 3। লেতি, এইখানে খড়, হ্যাঁ খড় খড়। ওইখানে নয় রে, তুই বেটে, তোর পা ছোট। আর তোর পা তো লম্বা। এই কার পায়ের মাপ বলতো? তাকে দিয়ে মাপালেই হবে। কার আবার? গোপালের পায়ের মাপ? বলি, ও ভালো মানুষের পো, আমার পা দিয়ে এবার মেপে দেবো। খুব ভালো হয় তাহলে, আমাদের দুজনের কারো পায়ের মাপই তো ঠিক হলো না। এই বুদ্ধি নিয়ে চুরি করতে এসেছো বাবারা? এখন বলো তো, তোমাদের কি করি? আমারে মেরো না, আমরা কিচ্ছুটি করিনি। ওই নতুন মন্ত্রী ভগবান তোমার বাড়িতে চুরি করতে পাঠালো গো। আর তোমরাও চলে এলে চুরি করতে। কার বাড়িতে? না গোপালের বাড়িতে। আরে আমার বাড়িতে চুরি করতে গেলে যোগ্যতা লাগে, এই গাধার বুদ্ধি নিয়ে তোরা আমার বাড়িতে চুরি করতে এলি? চল 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 রাজা মশাইয়ের কাছে চল। ও গোপাল দাদা, আমাদের ছেড়ে দাও। না না না, ছেড়ে তো দেব না। আমার সারা রাতের ঘুম নষ্ট করেছো, তার কিছু শাস্তি তো তোমাদের পেতেই হবে। আপাতত আমার ঘরে চলো, একটু বিশ্রাম নাও। এক্ষুনি আমার বানর সেনারা চলে আসবে, তোমাদের দুজনকে ওদের হাতে তুলে দিয়ে তারপর আমার কাজ শুরু হবে।
গোপাল দাদু চলে এলাম গো রোজের মতো। তুমি কাজে যাও, আমরা দিদাকে দেখব। এই দেখ, এমা, এরা কি? এরা দুটো মানুষরূপী গাধা আমার বাড়িতে চুরি করতে এসেছে। তোদের কাজ হলো ওদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে পাহারা দেওয়া। ও এই কাজ। গোপাল দাদু নিশ্চিন্তে যাও, আমরা এদের চুরির গল্প শুনবো আর পাহারা দেবো। আজকের ঘটনাটাই বলতে বল, এটাই ওদের সেরা চুরি, বুঝলি? কি এখনো গোপাল এলো না? ও, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, দেখা নেই। না 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 না, আজই ওর শেষ দিন। এত করে বলা হলো তবু আক্কেল হলো না। তোরা থাক, আমি পুটিকে নিয়ে রাজসভায় ঢুকি। চল মা, চল। প্রহরী, প্রহরী, পায়ে দড়ি বেঁধে গোপালকে নিয়ে এসো। দড়ি আনতে হবে না, আমি এসে গেছি। বলুন মহারাজ, কি খবর? মানে তুমি কি রসিকতা করছো নাকি আমার সাথে? রসিকতা তো আপনারা কয়েকজন করেছেন আমার সাথে মহারাজ। মানে এই খুলে বলো গোপাল, খুলে বলো। কি খুলবো আর কতটুকু খুলবো একটু যদি জানান। আপনারা আমাকে বিশ্বাস করলেন না, আমার বাড়িতে গিন্নির শরীর খারাপ সেটাও বিশ্বাস করলেন না। প্রতিদিন সকালে এই ছেলে মেয়েগুলোর হাতে আমার স্ত্রীকে রেখে আমি কাজে আসি। আজ আমি ওকে নিয়ে এসেছি ওই কারণে, আর বাদ বাকি চারজনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওদেরও ডাকবো। এত দেরি হবার কারণটা কি? সেনাপতি, কাল রাতে আমার বাড়িতে দুজন গর্ধব চুরি করতে এসেছিল। পুটিমা আমার, যা তো বাইরে গাধা দুটো দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে আয়। আর ওদের যে পাঠিয়েছে সে আরো বড় গর্ধব। আমাকে গর্ধব বললো? ওদের আমার বাড়িতে নকল গহনা চুরি করতে পাঠালো। মহারাজ, নকল গহনা যিনি আমার হাতে তুলে দিয়েছিলেন তিনি হলেন গর্ধব চূড়ামণি। সে কি কি বলতে চাও? তোমার হাতে তো গয়না তুলে দিয়েছি আমি, তুমি কি আমাকে বলছো? মহারাজ, যে সারা রাত জেগে আপনার নকল গহনা পাহারা দিল সে হলো পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ গর্ধব, মানে আমি, আপনাদের গোপাল। এই যে মহারাজ, দুজন অদ্ভুত চোর। মহারাজ, একটা নিবেদন আছে। আমি ঠিক করলাম গাধাদের সভায় আর নয়, আমি স্বচ্ছন্দে চলে যাচ্ছি মহারাজ। চল রে, তোদের দিদিমাকে আজ থেকে একটু ভালো করে দেখতে পারবো। চল চল চল। গোপাল, গোপাল দাঁড়াও। বলুন মহারাজ। আমার এই মালা উপহার নেবার একমাত্র মানুষ হলো গোপাল। এসো গোপাল, এসো, মালা পরো। আর তোমার গিন্নির চিকিৎসার জন্য আমি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাচ্ছি। কি বোঠান, এখন মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? ওই একই রকম, যেন মনে হচ্ছে আপনাদের মন্ত্রী মশাই জলের আশায় সব সময় চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়েই আছেন। এই বুঝি জল পড়লো, আমার হয়েছে যত জ্বালা। আহা, কেন ঘাবড়াচ্ছেন বোঠান? আমি তো আছি। আরে জলও পড়বে, আবার পাতাও নড়বে। আর এই যে আমাদের বৈদ্যমশাই, উনিও তো তার চিকিৎসা চালাচ্ছেন, তাই না? এখন সবই ভগবানের হাতে। জানি তো। আরে তার জন্যই তো আমার আশা। মানে শুনুন বোঠান, মহারাজ বলেছেন যে যতদিন মন্ত্রীমশাই অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকবেন উনি ততদিন মন্ত্রীমশাইয়ের বেতন দিয়ে যাবেন। এতদিন মহারাজের সেবা করেছেন, এইটুকু তো চাইতেই পারেন নাকি? সত্যি? বরং আমাদের এখন এইটা ভাবতে হবে যে ওই ভাঁড় গোপালকে কিভাবে রাজসভা থেকে হটানো যায়। মন্ত্রী মশাই তো কত চেষ্টাই করেছেন, কিন্তু পারেননি। কিন্তু আপনি চেষ্টা করে দেখুন না, যদি কিছু করতে পারেন। আমাকে যদি সবাই মিলে সমর্থন করেন তাহলে ওই ভাঁড় গোপালকে সরাতে আমার বিশেষ বেগ পেতে হবে না। বলুন বলুন, আপনারা কি আছেন আমার সাথে? বলুন। অবশ্যই, আমিও আছি।
আর আশা করি বৈদ্য মশাইও আছেন। ব্যাস ব্যাস, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আর বৈদ্য মশাই, আপনি শুধু এখানে বসে মন্ত্রী মশাইয়ের সেবা করে যান। হ্যাঁ, তাহলে বাকি কথা সন্ধ্যেবেলা হবে বৌঠান। হ্যাঁ, চলি চলি। কই ভগবান, গোপালের তো দেখা নেই। তা সবার কাজ কি শুরু হবে? গোপাল বিনাই কাজ শুরু করুন। এমনিতেও তো ভাড়ামি করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই। রাজনীতির মারপ্যাঁচ গোপাল কি করে জানবে? মহারাজ, আমরা তো সবাই বেতন পাই এবং রাত দিন এক করে কাজ করি, সময়ে আসি সময়ে যাই, কিন্তু গোপালের প্রতি সপ্তাহে 4-5 দিন দেরি হয়। এই ব্যাপারে এবার কিছু একটা ভাবুন মহারাজ। মহারাজ, আমি একটা কাজ করছি এই সবার জন্য। যে রাজকর্মচারী প্রতিদিন নির্দিষ্ট সময় আসবে এবং নির্দিষ্ট সময় যাবে এবং প্রতিদিন না কামাই করে মুখ বুজে কাজ করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এখনো বাকি আছে মহারাজ, এই কথা এখনো শেষ হয়নি। আর যে সমস্ত কর্মচারী দেরি করবে, কামাই করবে, তাদের বেতন কাটা যাবে। হ্যাঁ, বাহ, এই তো উপযুক্ত মন্ত্রীর মতো কথা। মহারাজ, আমার এই কদিন একটু দেরি হচ্ছে, তার কারণ আমার গিন্নির কয়েকদিন ধরে শরীরটা বেশ খারাপ মহারাজ। ওষুধ খাওয়াও, তবে তো সারবে। না হে জ্যোতিষী, গোপাল গিন্নির কাছে বসে থাকলেই গিন্নির অসুখ সারবে। আসলে গোপাল আমাদের গৃহকর্মে নিপুণ। ওই দেখো, ভুল হয়ে গেল। নিপুণ নিপুণ, ওই লিঙ্গে মারাত্মক ভুল হয়ে গিয়েছিল আর কি। দুঃখিত দুঃখিত গোপাল, তুমি এলেই আমি মাঝে মধ্যে ওই লিঙ্গে ভুল করে ফেলি। মানে তোমায় দেখতে তো পুং মনে হয়, কিন্তু হাঁটা চলা কাজকর্ম সবই স্ত্রীলিঙ্গ। মহারাজ, কি সুন্দর আমাদের নতুন মন্ত্রীর বিশ্লেষণ, আমি মুগ্ধ। আসলে একটা কথা আছে যে যে যেমন সে সেই রকমই তো ভাববে। যেমন আমি ভাবি আমাদের নতুন মন্ত্রীকে। ও, তা কি ভাবো বলো শুনি। নাপিতের মতো বুদ্ধি, জানেন তো, নাপিতের ক্ষুরোধার বুদ্ধি হয়।